চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই শ্রমিক সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জের সব রুটে বাস চলাচল এখনও বন্ধ রয়েছে। সকাল থেকে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এবং ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের মধ্যে এই দ্বন্দ্ব শুরু হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জের বিশ্ব রোড মোড় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেন। নাদিম, আমাদের বিস্তারিত জানাবেন, কেন এই সংঘর্ষের সূচনা হয়? জি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোড মোড়ে। আমার পিছনে দেখতে পাবেন অসংখ্য অটোরিকশা এবং অসংখ্য যাত্রী আছে, যে তারা বাস না পেয়ে কাটাভাবে তাদের গন্তব্যস্থানে পৌঁছাবার চেষ্টা করছে। সকাল থেকেই এখান থেকে দূরপাল্লার কিংবা আন্তঃজেলা কোনো বাসই ছেড়ে যায়নি। মূলত বিরোধটা বেঁধেছে চাঁদা আদায় নিয়ে। দুপুরে শ্রমিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে এবং পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করে দিবে শ্রমিকরা, এমনটা হুঁশিয়ারি দিয়েছেন। শ্রমিকরা আমাকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জেলা ট্যাঙ্ক লরি ও কাভার ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে বাস থেকে চাঁদা তোলা নিয়ে উত্তেজনা চলছিল। শহরের হরিপুর এলাকায় একটি পক্ষ আলাদাভাবে চাঁদা তোলা শুরু করলে অন্য পক্ষ এর প্রতিবাদ জানায় এবং কর্মবিরতির ডাক দেয়। ট্রাক ও কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের দাবি, টার্মিনালের বাইরে রাস্তায় চাঁদা তোলা এখতিয়ার কারণেই তারা অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের ডাক দিয়েছেন। অন্যদিকে মোটর শ্রমিক ইউনিয়নের দাবি, তারা নিয়ম মেনেই বাস থেকে চাঁদা তুলছেন, বরং অন্য সংগঠনটি নিয়ম বহির্ভূতভাবে বাসের উপর প্রভাব খাটানোর চেষ্টা করছেন। সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা বিপাকে পড়েছেন। অনেকে টার্মিনালে এসে ফিরে যাচ্ছেন, আবার কেউ ছোট যানবাহনে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, দুই পক্ষকে নিয়ে তারা বৈঠকে বসেছিলেন, কিন্তু কোনো পক্ষই তাদের অবস্থান থেকে সরতে রাজি না হওয়ায় এখনও কোনো সমাধান আসেনি। তবে পুলিশ সাফ জানিয়ে দিয়েছে, রাস্তায় কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা যাবে না। সাধারণ সমাধান না হওয়া পর্যন্ত শ্রমিকরা তাদের কর্মবিরতি চালিয়ে দিবে, তাদের এমনটাই দাবি। আমার কাছে এই ছিল সর্বশেষ